মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করেই পকেট রুট দিয়ে যাতায়াত করছিল বড় বড় গাড়ি। এরপর বৃহস্পতিবার রাত 12টা থেকে করণদিঘি রসখাওয়া এলাকায় পথ অবরোধ করে রেখেছে এলাকাবাসীরা। এমনকি পুলিশের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ করছে ট্রাক চালকরা। আরো বিস্তারিত কথা বলবো, সরাসরি টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিক্রম। বিক্রম, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে এবং আর কি কি অভিযোগ রয়েছে তাদের? বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যেগুলো পকেট রুট রয়েছে সেখানে বড় গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং পুলিশ প্রশাসনকে নজরদারি রাখতে বলা হয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রায়গঞ্জ থেকে ইসলামপুর যাওয়া যে বেঙ্গল টু বেঙ্গল রাস্তা রয়েছে, সেইখানে ওই এলাকায় প্রচুর লরি চালকরা রয়েছে এবং মালিকরা রয়েছে, তাদেরকে সেই রাস্তায় চলতে দেওয়া হয় না। কিন্তু গভীর রাতে পুলিশ টাকা নিয়ে সেই বড় বড় লরিকে কিন্তু পাস করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এবং ওই এলাকার যারা ট্রাক ব্যবসায়ী রয়েছে তাদের অভিযোগ। সেই কারণেই রাত 12টা থেকে তারা বিক্ষোভ দেখায়, অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এখন পর্যন্ত বিক্ষোভ চলছে, পুলিশ প্রশাসন পৌঁছেছে, ওদেরকে বোঝানোর চেষ্টা করছে। ওরা কিন্তু এখনো পর্যন্ত অবস্থান চালিয়ে যাচ্ছে, আন্দোলন চালিয়ে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত পুলিশ এবং প্রশাসনের আশ্বাস না পাবে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে, অবরোধ করছে। তার ফলে কিন্তু বহু যান চলাচল বন্ধ হয়েছে, কারণ এই একটা গুরুত্বপূর্ণ রাস্তা বেঙ্গল টু বেঙ্গল, সেখানে ছোট থেকে ছোট গাড়িগুলো প্যাসেঞ্জাররা রয়েছে, বাস চলে, সেখানে কিন্তু তারা আটকে রয়েছে। এবং দেখা যাক যে পুলিশ কতক্ষণের মধ্যে তাদেরকে বুঝিয়ে বা তাদের শর্ত মেনে এই রাস্তা পরিষ্কার করতে পারে বা পুনরায় যান চলাচল করতে পারে। এখনো কিন্তু পরিস্থিতি সেই নিয়ন্ত্রণে আসেনি। বিক্রম, এখন কি দুধারে তাহলে একদম জ্যাম পরিস্থিতি, অর্থাৎ সাধারণ মানুষের যাতায়াতে নিশ্চয়ই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, কি ছবি? দেখো, চরম অসুবিধার মধ্যে রয়েছে, কারণ রাত্রি 12টা থেকে ওই সমস্ত রুট বন্ধ করে দিয়েছে ওখানকার স্থানীয় বাসিন্দারা। তবে যারা যাত্রীরা রয়েছে, যারা বিভিন্ন থেকে বাড়িতে ফিরছে বা কাজের জন্য বাইরে যাচ্ছে, তারা কিন্তু অবরোধের মুখে আটকে রয়েছে, সমস্যা করছে তারা। তবে এখানে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে, তারা রিকোয়েস্ট করলেও কিন্তু তাদের কথা শুনছে না আন্দোলনকারীরা। এখন দেখা যাক কতক্ষণের মধ্যে পুলিশ প্রশাসন তাদেরকে বুঝিয়ে বা তাদের শর্ত মেনে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। এখনো পর্যন্ত সেই তারা অবরোধ চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ বিক্রম, সঙ্গে থাকার জন্য। একটা সমস্যা হয়েছে, এখান দিয়ে তোমার ঢুকছে তো 1000 টাকা করে পয়সা নিচ্ছে। আমি যেমন 1000 টাকা এন্ট্রি দিয়ে এসেও আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, রাত তোমার 2টো থেকে দাঁড়িয়ে আছে এখানে। থানাওয়ালাকে দিয়েছি আমি 1000 টাকা। এই রাস্তা 1000 টাকা নিয়েছে? 1000 টাকা আমি এন্ট্রি করিয়েছি আর সব থানাকে 200 করে দিয়ে আসছি আমি। তো এখানে আর পুলিশে না, এখানে ড্রাইভার ইউনিয়নে দাঁড় করিয়েছে। কেন, কি কারণে ওরা দাঁড়াই? এখন ওরা দাঁড় করিয়েছে, আপনার প্রতিবাদ করছে কি আমরা সেই 1000 টাকাটা করে আমরা দিব না পয়সা, আরো আমাদের যে 200 টাকা করে নিচ্ছে, অনেক পয়সা নিচ্ছে এখানে।